আসসালামু আলাইকুম। ছুটির দিন বা বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে সকলেরই মন চায়, কিন্তু কঠিন রান্না মনে করে অনেকেই করতে চান না। এছাড়াও ভুনা খিচুড়ি পারফেক্ট স্বাদে ও গন্ধে ও ঝরঝরে হবে কিনা তা নিয়ে তো টেনশন আছেই। তাই আজ তৈরি করে দেখাবো সহজ প্রসেসে ও সেরা স্বাদে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আর যেহেতু মুরগি দিয়ে খিচুড়ি রান্না হবে তাই আমি মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটি প্যানে মাংসগুলি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া এবং একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন মাংসগুলি আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। আমি মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত। আমার মতো এরকম প্রসেসে যদি আপনারা খিচুড়িটা রান্না করে নেন তাহলে হবে কি, পোলট্রি মুরগি থেকে যে একটা আস্তে আস্তে গন্ধ আসে সেটা আর আসবে না। মাংস থেকে পানি বেরিয়ে আসছে। এখন আমি একটা প্যানে 1/2 কাপ পরিমাণ তেল গরম করে মাংসগুলি এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে নিব। মাংসের এক সাইড যখন কালার হয়ে আসবে তখন উল্টে উল্টে সুন্দর করে ভেজে নিব। দেখুন আমার মাংসগুলোতে কালার চলে আসছে। এখন আমি মাংসগুলো তুলে বাকি মাংসগুলি একই প্রসেসে ভেজে নিব। এর ফাঁকে আমি একটি রাইস কুকারে খিচুড়ির জন্য পানি গরম করতে দিয়ে দিলাম। আমি এবার আলুগুলো একই প্রসেসে ভেজে নিব। তবে হ্যাঁ, এই পর্যায়ে চুলার আগুন অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার আলুগুলিতে প্রায় কালার চলে আসছে। এখন আলুগুলি আমি এক এক করে তুলে নিব। একই তেলে ব্রেস্তা করার জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলি হালকা বাদামি করে ভেজে নিব। এই পর্যায়ে অবশ্যই চুলার জাল মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলি ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। দেখুন আমার পেঁয়াজে কালার চলে আসছে। এখন আমি পেঁয়াজগুলো একটি বাটিতে তুলে নিব। এখন ওই একই তেলে আমি 3-4টা তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ ও শুকনো ঝাল একসাথে মিক্স করে বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। যতক্ষণ পানিটা শুকিয়ে না যাবে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কষানো প্রায় শেষ। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে ভেজে রাখা আলু এবং মাংসগুলি দিয়ে দিব এবং সাথে কিছু খোসা ছাড়ানো আস্ত রসুন দিয়ে দিব। এবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পরবর্তীতে দেয়া পানিটুকু শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি 1 কেজি পরিমাণ চালের সাথে 1 কাপ পরিমাণ মুসুর ডাল, 1 কাপ পরিমাণ মাসকলার ডাল, 1 কাপ পরিমাণ মুগ ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তবে হ্যাঁ, অবশ্যই মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিতে হবে। ছোলার ডালটা আগে থেকে আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম। এখন সব উপকরণ মিশিয়ে আমি কষিয়ে রাখা মাংসের মধ্যে চাল দিয়ে আরেকটু কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত হালকা হালকা পানি থাকবে ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কষানো শেষ। এখন আগের থেকে করে রাখা গরম পানি এর মধ্যে আমি দিয়ে দিব। পানিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে হবে। যেমন মনে করুন এখানে চাল আছে 4 কাপ, সব ডাল মিলিয়ে আছে 2 কাপ, তাহলে সব মিলিয়ে আমার পানি দিতে হবে 10 কাপ। যেমন 1 কাপ চালে 2 কাপ পানি। এভাবে হিসেব করে পানি দিলে আর খিচুড়িটা কখনোই নরম বা শক্ত হবে না। আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। এখন নেড়ে চেড়ে ভালোভাবে এরকম হাঁড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আমার খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে পরিবেশন করে নিব। ভিউয়ার্স,
তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন ভুনা খিচুড়ি। আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখবেন বিয়ে বাড়িতে বাবুর্চির রান্না সকালের ভুনা খিচুড়ির চাইতেও বেশি মজাদার হয়েছে এইটি। আর হ্যাঁ, খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। চাল কিন্তু একদম সমানভাবে সেদ্ধ হয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল আমি যেটা পাচ্ছি সেটা আপনারা বাসায় যখন তৈরি করবেন নিজেরাও পাবেন। আমি এখন খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার এই সিম্পল ও সহজ রেসিপিটি ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর হ্যাঁ, খুব সহজভাবে আমি রান্নাটা করে দেখাবার চেষ্টা করেছি। আমি এভাবেই সবসময় চিকেন খিচুড়ি রান্না করি, সবাই খুব পছন্দ করে। আপনিও অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। কেমন হয় কমেন্টে জানাবেন। আরও কি কি রেসিপি চান তাও আমাকে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং আল্লাহর রহমতে সবাই খুব সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।